শেখ হাসিনার পতন থেকে আমরা নিজেরা কি শিক্ষা নিতে পারি আমাদের নিজেদের পার্সোনাল লাইফের জন্য? যাতে আমি নিজে আরেকটা শেখ হাসিনা না হয়ে যাই। যাতে আমার অবস্থা শেখ হাসিনার মতো না দাঁড়ায়। খারাপ অ্যাডভাইসের চাইতে খারাপ আর কোনো শত্রু হতে পারে না। দেখেন এই খারাপ অ্যাডভাইসের কারণে এবং খারাপ অ্যাডভাইজার্সদের কারণে শেখ হাসিনার কিভাবে পতন হলো। শেখ হাসিনা তাকে চ্যালেঞ্জ করবে এটা তার পছন্দ না। তার থেকে কেউ বেটার হবে এটা তার পছন্দ না। এজন্য তার আশেপাশের মানুষগুলাকেও এরকম রেখেছে যে যারা তাকে তোষামত করবে। সো নেসেসারিলি যারা তাকে তোষামত করবে তারা তাদের শুধু নিজেদের ভালোটাই চাবে এবং কঠিন বাস্তবগুলা শেখ হাসিনার সামনে কখনো তুলে ধরবে না। যেই বাস্তবগুলা মোকাবেলা করতে শেখ হাসিনার গ্রোথের প্রয়োজন, ইমোশনাল রেগুলেশনের প্রয়োজন। আপনাকে আমাকেও দেখতে হবে যে আমার লাইফে, আপনার লাইফে যারা আপনার আশেপাশের মানুষ, যারা আপনার অ্যাডভাইজার্স, তারা কি আসলেও আপনার ভালো চায়? তারা কি আসলেও আপনার শুভাকাঙ্ক্ষী? তারা যদি শুভাকাঙ্ক্ষী হয় তাহলে তারা আপনাকে চ্যালেঞ্জ করবে। তারা আপনাকে বেটার হতে সাহায্য করবে। ইন অ্যান ইন্সপায়ারিং ওয়ে। আপনাকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে সাহায্য করবে, সম্মুখীন করাবে। এবং আপনি যদি শুধুমাত্র আপনার ভালো দিকটাই জানতে চান, আপনার বাহবা চান সারাক্ষণ, চ্যালেঞ্জ হতে না চান, তাহলে আপনার সিচুয়েশন আমার সিচুয়েশনও তাই হবে। সো নিজেদেরকে অলওয়েজ চেকের মধ্যে রাখতে হবে যে আমি কি শুধু আমার ভালোটাই শুনতে চাচ্ছি না আমার খারাপ দিকটা শোনার মতো আমার ইমোশনাল ক্যাপাবিলিটি আছে।